নমস্কার বন্ধুরা, আজকের রেসিপিটা বানানোর জন্য এখানে আমি একটা মাঝারি সাইজের ঝুনো নারকেলকে এভাবে কুড়ে নিচ্ছি। আমি এখানে হাত কুড়ুনি দিয়ে এটাকে কুড়িয়ে নিলাম। আর নারকেলটা আমার বেশ নরমই আছে, সেই জন্য এটাকে আর মিক্সিতে আমি হালকা ব্লেন্ড করলাম না। এভাবেই আমি গুড় আর চিনি দিয়ে নারকেলের পুরটা বানিয়ে নেব। দেখুন, আমার এরকম একটা মাঝারি সাইজের নারকেল ছিল। আর আজকের রেসিপিটা আমি এই চালের গুঁড়ো দিয়ে নয়, বরঞ্চ চালের গুঁড়োর বদলে আমি এটাকে ময়দা দিয়ে বানাবো। এতে আমার এটা আরও খেতে সুন্দর হবে। শীতকাল ছাড়াও অন্য যে কোনো সময় এটা খাওয়া যেতে পারে। গ্যাস অন করে বসিয়ে দিয়েছি একটা কড়া, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কোড়ানো নারকেল। গ্যাসটা আমার স্লোতে দেওয়া আছে। নারকেলটা আমি দিয়ে দিলাম সব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুড়। এখানে আমি খেজুর গুড় ব্যবহার করছি। দিয়ে দিলাম একটা বড় সাইজের টুকরো। হাত দিয়ে এটাকে একটু চেপে দিচ্ছি যাতে এটা একটু ভেঙে যায়। আবারও একটা দিয়ে দিচ্ছি। এবার খুন্তি দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা একটু জোর দিয়ে এটাকে আমি এভাবে নাড়তে থাকবো। এবার গরম হলে গুড়টা আমার গলে যাবে। দেখুন, গুড়টা আমার গলে গেছে। এখানে আমি এবার চিনি দিয়ে দেব। এখানে আমি 4 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। এই পুরটা শুধুমাত্র গুড় দিয়ে বানালে পুরটা একটু নরম হয়, সেই জন্য আমি গুড় আর চিনি দুটো মিশিয়ে বানাচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট এলাচ। এলাচটাকে আমি একটু ফাটিয়ে নিয়েছি। এবার দানাটাকে একটু ছাড়িয়ে এইভাবে ছড়িয়ে দিলাম, তাহলে এই পুরটার মধ্যে একটা সুন্দর গন্ধ আসবে। এবার বাইন্ডিংয়ের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু ময়দা। এই ময়দা দেওয়ার ফলে এই পুরটা বেশ আঠালো ভাব হবে। এভাবে একটু নাড়াচাড়া করলেই তৈরি হয়ে যাবে আমার আজকের পুর। পুরটা আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে একটা থালায় ঠান্ডা করে নেব। পুরটা আমি একটা থালায় নামিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি একটা ডেকসি। এবার এর মধ্যে দিয়ে দিলাম প্রথমে 100 গ্রাম ময়দা। আবারও দিয়ে দিলাম 100 গ্রাম ময়দা। এবার এই ময়দার মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু লবণ। লবণ আর ময়দাটাকে আমি একটু মিশিয়ে নেব। নিয়ে আমি অল্প অল্প করে জল দিয়ে এটাকে মেখে নেব। আমি এখানে কুসুম কুসুম গরম জল ব্যবহার করছি। শীতকাল বলে রুম টেম্পারেচারে থাকা জলও খুব ঠান্ডা হয়ে গেছে, সেই জন্য আমি খুবই হালকা জল আমি এখানে ব্যবহার করছি। এইভাবে অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটাকে খুব ভালো করে মেখে নেব। ময়দাটাকে কিন্তু মিনিট 5-7 ধরে ভালো করে চটকে চটকে মেখে নিতে হবে। এটা যত চটকানো ভালো হবে আজকের রেসিপিটা তত সুন্দর হবে। ময়দাটা আমার মাখা হয়ে গেছে। এবার আমি এর থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। এইভাবে আমি একটু ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। এবার 2 হাতে তালুতে রেখে আমি লেচিটাকে ভালো করে গোল করে এটাকে আমি বাটির আকারে করে নেব। আজকে আমি এই ময়দা দিয়ে আর নারকেল দিয়ে দুধ পুলি বানাবো। এভাবে বুড়ো আঙুল দিয়ে চেপে চেপে আমি এটাকে একটা বাটির মতন করে নেব। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে করে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব নারকেলের পুর। থালার পাশে একটু ময়দা নিয়ে নিয়েছি।
প্রয়োজনে আমি ওর থেকে একটু নিয়ে নেব। এবার একটা চামচ দিয়ে আর হাতের সাহায্যে আমি এর মধ্যে পুরটাকে চেপে দেব। পুরটা এইভাবে চেপে দিয়েছি, দিয়ে এবার দুই দিক দিয়ে এটাকে এইভাবে মুড়িয়ে দেব। মুড়িয়ে এইভাবে চেপে ভালো করে মুখটা বন্ধ করে দিতে হবে। ময়দায় যেহেতু কোনো তেল দেওয়া নেই, সেই জন্য এটা খুব সহজেই চেপে যাবে, মুখটা খুলে আসবার কোনো ভয় থাকবে না। এইভাবে দুবার আমি চেপে নিয়ে এভাবে একটু আঙুলের সাহায্যে চেপে চেপে ডিজাইনটা বানিয়ে নিলাম। এইভাবে বানিয়ে নিতে হবে। এবার আমি থালায় একটু ময়দা ছিটিয়ে এটাকে রেখে আবারও একটা করে দেখাচ্ছি। ঠিক একই রকমভাবে বুড়ো আঙুল দিয়ে চেপে চেপে আমি আবারও বাটির মতন করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আবারও নারকেলের পুর, দিয়ে আবারও আমি এইভাবে চেপে দেব। এর মধ্যে কোনো জল লাগানোর কোনো প্রয়োজন নাই। এভাবে দুবার করে চেপে দিলে এটা খুব সুন্দরভাবে চেপে যাবে, মুখটা খুলে আসবে না। এবার একটা আঙুল দিয়ে একটু বেঁকিয়ে বেঁকিয়ে এভাবে আমি চেপে ডিজাইনটা বানিয়ে নেব। এইভাবে সব পুলিগুলো আমি বানিয়ে নেব। সব পুলিগুলো আমার বানানো হয়ে গেছে। এবার গরম দুধের মধ্যে আমি এগুলোকে ফুটিয়ে নেব। গ্যাস অন করে আবারও বসিয়ে দিয়েছি কড়া, আর এর মধ্যে দিয়ে দিয়েছি 1/2 লিটার গরুর দুধ। দুধটা ফুটে উঠলে ওর মধ্যে দিয়ে দিয়েছি 2টো ফাটানো এলাচ, আর দিয়ে দিয়েছি 2 পিস শুকনো তেজপাতা। এই ফুটন্ত দুধের মধ্যে আমি এটাকে মিনিট খানিক আরও ফুটিয়ে নেব। এভাবে ফুটে উঠলে এবার আমি একে একে পুলিগুলোকে এই দুধের মধ্যে ছেড়ে দেব। পুলিগুলো আমার সব দেওয়া হয়ে গেছে। এবার একটা হাতা দিয়ে আমি এভাবে একটু নেড়ে দেব, যাতে নিচে লেগে না যায়। পুলিটা আমার ফুটে উঠেছে, মিনিট 6 হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ। লবণটা দিলে এর মধ্যে যে মিষ্টিটা দেবো এর ব্যালেন্সটা ঠিক থাকে। দেখুন এটা আমার হাফ সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 পিস বড় সাইজের খেজুরের গুড়। এবার আমি আস্তে আস্তে এইভাবে এটাকে নাড়তে থাকবো। গুড়টা আমার ভালো গলে গেছে। বন্ধুরা, আজকের আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। দেখুন আবারও আমি মিনিট 6 ফুটিয়ে নিয়েছি, আর এটা আমার পুরোপুরি হয়ে গেছে। এইভাবে আরেকটু নাড়ালেই তৈরি হয়ে যাবে আমার আজকের দুধ পুলি রেসিপি। এটাকে সামান্য আরেকটু ফুটিয়ে নিয়ে আমি গ্যাসটা বন্ধ করে একটু ঠান্ডা হলেই আমি এটাকে পরিবেশনের জন্য তৈরি করব। গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। ধন্যবাদ।